स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिनन्ति ये बुरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত। আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথামৃতে বলা উপমা ও গল্প নিয়ে আমাদের এই ক্লাসে একটা গল্প নিয়ে আলোচনা করা হবে। ঠাকুর শুধু যে নিজেই গল্প বলতেন এমন নয়, ঠাকুর গল্প শুনতেও খুব ভালোবাসতেন। তো আজকে ঠাকুর নিজেই বলেছেন কারো কাছ থেকে গল্প শুনেছিলেন, একজন ভক্তের কাছ থেকে। কথা প্রসঙ্গে তাকে সেই গল্পটা আবার বলতে বলেছেন এবং সেই গল্পের পরে সেই গল্পটার মূল কথা কি, সারবস্তু কি, সেটা ঠাকুর নিজেই বলে দিয়েছেন। আর গল্পটা ঠিক ওই প্রসঙ্গক্রমে ওই গল্পটা যে ঠিক সেটাও দেখুন ঠাকুর কেমন বুঝে বলেছেন, সেটা আমরা এই প্রসঙ্গ থেকে বুঝে নেব। প্রথমে কথামৃত থেকে সেই প্রসঙ্গটা আমরা পড়ে নিই। 1884 সালে 24শে ফেব্রুয়ারি দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর আছেন। সেখানে মণিলাল, রাখাল, মাস্টার প্রভৃতি আরও অনেক ভক্তরা এসেছেন। ঠাকুর মণিলালের সঙ্গে কথা বলছেন। মণিলালকে বলছেন, শ্রী রামকৃষ্ণ, জয়নারায়ণ পণ্ডিত খুব উদার ছিল, গিয়ে দেখলাম বেশ ভাবটি। ছেলেগুলি বুট পরা, নিজে বললে আমি কাশী যাব, যা বললে তাই শেষে করলে, কাশীতে বাস আর কাশীতেই দেহত্যাগ হলো। বয়স হলে সংসার থেকে ওই রকম চলে গিয়ে ঈশ্বর চিন্তা করা ভালো, কি বলো? মণিলালকে ঠাকুর জিজ্ঞেস করলেন। এর উত্তরে মণিলাল বললেন, হ্যাঁ, সংসারের ঝঞ্ঝাট ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ মণিলালের প্রতি, তোমরা সেই কথাটি জানো? আচ্ছা, তুমি সেই কথাটি এদের বলো গো। মণিলাল সহাস্যে, সেই কথাটি মানে একটা গল্প কথা। সেটা মণিলাল বলছেন, নৌকা করে কয়েকজন গঙ্গা পার হচ্ছিল। একজন পণ্ডিত বিদ্যার পরিচয় খুব দিচ্ছিল। আমি নানা শাস্ত্র পড়ছি, বেদ, বেদান্ত, স্বরদর্শন। একজনকে জিজ্ঞাসা করলে, বেদান্ত জানো? সে বললে, আজ্ঞা না। তুমি সাংখ্য, পাতঞ্জল জানো? আজ্ঞা না। দর্শন টর্শন কিছুই পড়ো নাই? আজ্ঞা না। পণ্ডিত সগর্বে কথা করছিলেন ও লোকটি চুপ করে বসে আছে। এমন সময় ভয়ঙ্কর ঝড়, নৌকা ডুবতে লাগলো। সেই লোকটি বললে, পণ্ডিতজি, আপনি সাঁতার জানেন? পণ্ডিত বললেন, না। সে বললে, আমি সাংখ্য পাতঞ্জল জানি না, কিন্তু সাঁতার জানি। এই কথা শোনার পরে সবাই হাসছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তিনিও হাসছেন এবং সহাস্যে বললেন, নানা শাস্ত্র জানলে কি হবে? ভবনদী পার হতে জানাই দরকার। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। এই যে যতটুকু আমরা কথামৃত থেকে পড়লাম, এইটুকুই আজকে আমরা আরেকটু সহজভাবে বুঝে নেব। এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমাদের মনের গভীরে নিয়ে চিন্তা ভাবনা করার মতন। প্রথমে ঠাকুর একজন পণ্ডিতের কথা বললেন। পণ্ডিতের নাম হলো জয়নারায়ণ পণ্ডিত। এই জয়নারায়ণ পণ্ডিত কাশীতে গিয়েছিলেন জীবনের শেষে। সারা জীবন পণ্ডিতি করে, মানে
শাস্ত্র নিয়ে আলোচনা করে, মানুষকে ধর্মকথা শাস্ত্রের কথা বলে তার ভিতরে এতটাই ত্যাগ বৈরাগ্য এসেছিল, তিনি শেষ জীবনে সংসার ত্যাগ করে কাশীতে চলে গিয়েছিলেন। সেখানেই শাস্ত্র অধ্যয়ন সাধন ভজন করতেন এবং কাশীতেই তার দেহত্যাগ হয়েছিল। তো এই কথার পরিপ্রেক্ষিতে ঠাকুর বললেন, বয়স হলে সংসার থেকে ওই রকম চলে গিয়ে ঈশ্বর চিন্তা করা ভালো। বলে দিলেন ঠাকুর এই কথা, যেটা ঠাকুরের একটা নির্দেশ। ওইখানে তো অনেক সংসারী মানুষরা ভক্তরা ছিলেন, তো সকল ভক্ত মানুষদের জন্যই বলা যায় ঠাকুরের এই কথা, যে বয়স হলে তখন সংসার থেকে নিজেকে সরিয়ে নিতে হয়। একটা কথা আছে যে বয়স হলে সংসারে থেকে সবাইকে যে ছেড়ে যেতে হবে এমন নয়, সেটা সম্ভবও হয় না সবসময়। তাহলে ঠাকুরের এই কথাটা আমরা কি করে রক্ষা করব? সংসারী মানুষদের মনে এটা প্রশ্ন আসে। তখন কি করে থাকতে হয় জানেন? প্রথমে যখন আপনারা সংসারে থাকেন, তখন আপনাদের ভেতরে সংসার থাকে, বাইরেও সংসার থাকে, ভেতর বাইরে এক থাকে। কিন্তু বয়স হতে হতে ভেতর থেকে সংসারটাকে বাইরে বের করে দিতে হয়। তখন শুধু বাইরে সংসার, ভেতরে সংসার থাকবে না। তখন ভেতরে শুধু গুরুদেয়া মন্ত্র, পূজা পাঠ, এই সৎসঙ্গ, এই সাধনা, এগুলো নিয়ে সময় কাটাতে হয়। তখন নিজের মনে, এতদিন তো সংসার পেতে রেখেছিলেন, তখন ঠাকুর ঘর পাততে হয়, সংসারটাকে সরাতে হয়। মনের ভিতরে যদি ঠাকুর ঘর থাকে, তাহলে সেইখানে ঠাকুর সেবা যেভাবে হয় ঠিক সেইভাবে করা যায়। এই কয়েকদিন আগেকার কথা, একজন ভক্ত মহিলা, তার বয়স হয়েছে, অনেক দিন ধরে আমার সঙ্গে পরিচিত। তিনি সংসারে থাকতেন, এখনও আছেন। তো হঠাৎ করে তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে তার বেশিরভাগ সময় বিছানায় থাকতে হয়, বেশিক্ষণ বসতে পারেন না, সেইভাবে ঠাকুর সেবা করতে পারেন না। তা উনি আমাকে অনেক বড় একটা মেসেজ করে পাঠিয়েছেন। তার মধ্যে লিখেছেন যে, মহারাজ, আগে আমি এই করতাম, তো এখন কি করব? তার কারণ আপনি যে দিয়েছিলেন আপনার একটা বই, যে অজানা জীবনের পাথে ওতে গৃহস্থদের নিত্য পুজোর সহজ পদ্ধতিটা আছে, ওইটা মেনে আমি দীর্ঘদিন পূজা করছিলাম, আমার খুব ভালো লাগছিল, একদিনও আমি পূজা বাদ দিতাম না। কিন্তু এখন শরীরের অবস্থা এমন হয়েছে, আমি আর ওই পূজা করতে পারছি না। তো আমার মনের অবস্থা খুব খারাপ, আমি এই মধ্যে কি করব? জব ধ্যান নয় একটু করলাম, ধ্যান করি, চিন্তা করি, কিন্তু এই পূজাটা। তখন আমি তাকে লিখে পাঠালাম, বেশি না, ছোট্ট করেই লিখলাম যে আপনি এতদিন ঠাকুর ঘরে ঢুকে যে নিত্য পূজা করেছেন, এখন সেটা চেয়ারে বসে বা বিছানায় বসে মানস পূজা করবেন। ঠাকুর ঘরটাকে মনের ভিতরে নিয়ে আসুন, নিয়ে এসে চুপচাপ চোখ বুজে বসে ভাববেন। ঠাকুর বলছেন, ভাবলে ভাবের উদয় হয়। চুপচাপ বসে বসে ভাবুন যে আপনি স্নান করলেন, ঠাকুর ঘরে ঢুকলেন, যা যা করতেন ঠিক একই রকম চিন্তা ভাবনা করতে থাকুন। মনে মনে মন্ত্র বলুন, ঠাকুরকে অঞ্জলি দিন, ভোগ নিবেদন করুন। রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, তিনি বারবার এই কথা বলেছেন যে যখন শরীর ভালো থাকবে না, নিত্য পূজা করতে পারবে না, মানস পূজা করবে। মানসিক পূজা খুব দরকার। আমাদের এইটাই বড় ভুল জানেন, আমরা সব কিছু বাহ্যিক করি, আভ্যন্তরীণ কিছু করতে চাই না। এটাকে মনের ভিতরে আনতে হয়। শরীর থাকলে খারাপ হবেই, তার খারাপ হবে না এরকম গ্যারান্টি কেউ দিতে পারে না। কিন্তু শরীর খারাপ হলে কি আমরা খাওয়া ঘুমানো বন্ধ করে দিই? তাহলে ঠাকুর সেবা বন্ধ করব কেন? তাহলে জপ বন্ধ করব কেন? তাহলে নিত্য পূজা বন্ধ করব কেন? আমরা সেটা মনে মনে করব। সেই জন্য ঠাকুর ঘরটাকে মনের ভিতরে নিয়ে আসতে হয়। তখন বিছানায় শুয়ে শুয়েও, চোখ বুজেও মানস পূজা করা যায়। কাজ তো করছে মন, শরীর তো একটা জড় পদার্থ, ও তো পড়ে রয়েছে, বসে থাকুক, শুয়ে থাকুক, যেভাবেই থাকুক। শরীর খারাপের সময় কোনো নিয়ম চলে না, তখন মন দিয়েই সব করতে হয়। তাই এখানে বলা হলো যে
বয়স হলে সংসার থেকে ওই রকম চলে গিয়ে ঈশ্বর চিন্তা করা ভালো। চলে গিয়ে মানে বাইরে চলে গিয়ে ঈশ্বর চিন্তা করলে তো খুবই ভালো, কাশী, বৃন্দাবন, পুরী, বিভিন্ন ক্ষেত্রতে গিয়ে। কিন্তু যদি চলে যাওয়া না যায় তখন কি করা? বলছে তখন করা হলো এই বাড়িতে থেকেও মনের ভিতর থেকে সংসারটাকে সরিয়ে রাখা, শুধু ঠাকুরকে নিয়ে থাকা। এরপরে আমরা আসব, ঠাকুর ওই মণিলাল তিনি একটু জ্ঞানী প্রকৃতির মানুষ ছিলেন এবং সংসারের মধ্যে আসক্ত ছিলেন। ঠাকুর ঠিক তাকেই প্রশ্নটা করলেন যে তুমি কি বলো? সেটা জিজ্ঞেস করাতে তখন মণিলাল উত্তর দিচ্ছেন যে হ্যাঁ, সংসারের ঝঞ্ঝাট ভালো লাগে না। এ তো চিরাচরিত সত্য কথা, তিনি সেটা বলে দিলেন। তারপরে ঠাকুর সেই কথাটার পরিপ্রেক্ষিতে মণিলালকেই বললেন যে তোমার সেই কথাটি এদের বলো তো গা। তাদেরকে বলতে বলছেন, তোমার এই কথাটা তাদেরকে বলো। তখন মণিলাল এই গল্পটা বললেন। দেখবেন ওই সুকুমার রায়ের যে কবিতাটা আছে না, বিদ্যে বোঝায় বাবু মশাই, সেই কবিতার সঙ্গে এই গল্পটার মিল আছে। তো বাবু সবই জানে, মানে পণ্ডিত সবই জানে, তার সাংখ্য, পাতঞ্জল, দর্শন সমস্ত শাস্ত্র পড়েছে, কিন্তু নৌকা করে যাচ্ছে, সে এমন অবস্থা নৌকা ডোবে ডোবে। আর তো পণ্ডিত তো সাঁতার জানে না। সেই লোকটা যখন বলল যে আপনি সাঁতার জানেন, পণ্ডিত বলল না। তখন লোকটা তাকে কি বলল? বলল আমি সাংখ্য পাতঞ্জল জানি না, কিন্তু সাঁতার জানি। এই গল্পটা শোনার পরে ঠাকুর ঠিক এর মূল কথাটা বলে দিলেন। কি বললেন? ঠাকুর বললেন, নানা শাস্ত্র জানলে কি হবে, ভবনদী পার হতে জানাই দরকার। অনেক মহারাজরা আছে, অনেক ভক্তরা আছে, তারা বেশি বই পড়ে না। হয়তো কথামৃত কিংবা মায়ের কথা কিংবা গীতা, একটা দুটো বই তারা খুব ভালো করে পড়ে। অনেকের দেখে মনে হয় কি রে, একটা দুটো বই পড়ে থাকে, সারাক্ষণ সময় কাটিয়ে দেয়। না, তারা কি করে জানেন? যা পড়ে সেটা নিজের জীবনে পালন করার চেষ্টা করে। এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা মানুষের জীবনে। অনেক ভক্তরা আছে যারা অনেক বই পড়ে, অনেক মহারাজের সঙ্গ করে, অনেক আশ্রমে যায়, অনেক তীর্থক্ষেত্রে যায়, কিন্তু নিজের জীবনে সেগুলো পালন করে না। সেটা করলে হবে না, তাহলে ঠিক ঠিক ঠাকুরের ভক্ত হওয়া গেল না। স্বামী ভূতেশানন্দজি বলছেন, ঠাকুরকে ঠিক ঠিক যদি ভালোবাসো, তাহলে ঠাকুরের কথা শুনে এবং ঠাকুর যেমন বলেছেন সেই রকম আচরণ নিত্যদিনের জীবনে করতে হবে। এটাই হলো ভালোবাসার মূল কথা। মায়ের প্রতিও তাই, স্বামীজির প্রতিও তাই, ঠাকুরের প্রতিও তাই। এইবার বলা হলো আমরা কোনগুলো মেনে চলব, কোন কথা মানব। সেই জন্য একটা বা দুটো বইয়ের প্রতি নিষ্ঠা রাখতে হয়। যদি কথামৃত হয়, ঠিক আছে, আমি কথামৃত প্রতিদিন পড়ব, সেখানে ঠাকুর যা বলেছেন সেটা মেনে চলব। যদি মায়ের কথা হয়, ঠিক আছে, আমি মায়ের কথা পড়ব, মা যেটা বলেছেন সেটা প্রতিদিন মেনে চলব। যেই শাস্ত্র, যেই ধর্মগ্রন্থ ভালো লাগে, যে কোনো একটাকে ঠিকভাবে ধরে নিতে হয়, নিয়ে সেইটার কথা মেনে চলতে হয়। একটা মজার ব্যাপার কি জানেন? এই ধর্মের কথা, আধ্যাত্মিক কথা, ঈশ্বরের সাধনার কথা, আরাধনার কথা, উপাসনার কথা, এগুলো সব একই রকম। তার পরিণতি বা গন্তব্যস্থল একই, সেই ঈশ্বরের কাছে, কিন্তু এক একটা পথ আলাদা আলাদাভাবে এক একজন বলেছেন। কিন্তু দেখবেন মূল জিনিস এক, সারটা একই। ঠিক এই কথাটা সঙ্গে সঙ্গতি রেখেই ঠাকুর বললেন, ঈশ্বর বস্তু আর সব অবস্তু।
এই বস্তু আর অবস্তু এই কথাটা আমরা অনেকবার শুনি, নিজেরা কথার মধ্যে ব্যবহারও করি, কিন্তু অ্যাকচুয়ালি কথাটার মানেটা কি জানেন? আমরা বস্তু মানে কি ভাবি, যা দেখছি এগুলো তো সবই বস্তু। না, কথাটা সেরকম নয়। বস্তু কথার মানে হলো সার, যেটা এমন জিনিস যেটা ক্রমাগত জীবনের উন্নতি করে, আমাদের কাজের উন্নতি করে, আমাদের কথাবার্তা ব্যবহার আচার আচরণে উন্নতি করে, সেটাই হলো বস্তু। এই বস্তু কথার আরেকটা মানে হলো সার। এবার এই একই কথা, সার কথা দন্তে সহায়কার বৈষ্ণব, আমরা গাছপালায় জমিতে গাছপালা মানে সেই উদ্ভিদের বৃদ্ধির জন্য ভালোর জন্য কি দিই? সার দিতে হয়। কেন? সেগুলো ক্রমাগত ভালো হবে, সেগুলো উন্নতি হবে বলে। তাই এই বস্তু মানে হলো সার। তো প্রত্যেক জিনিসের মধ্যে এই উন্নতির যে জিনিসটা, যেটা আমাদের কাজকর্মে কথাবার্তায় ব্যবহারে আচার আচরণে মানুষকে উন্নতি করতে সাহায্য করে, সেটাই হলো বস্তু। কোনো কিছুর মধ্যে যদি এই উন্নতি করার ব্যাপারটা না থাকে, এই সার না থাকে, তাহলে সেটা বস্তু নয়, তখন সেটা কি? সেটা হলো অবস্তু। তাই ঠাকুর বললেন ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। তার মানে একমাত্র ঈশ্বরের দিকে মন রেখে, ঈশ্বরের নাম জপ করে, ঈশ্বরের স্মরণ মনন করে, প্রার্থনা করে আপনি যে কাজই করবেন সেই কাজে ধীরে ধীরে উন্নতি হবে। কেন? এই ঈশ্বরের কৃপা আশীর্বাদ শক্তি আমাদের প্রতিদিনের জীবনে, নিত্যদিনের জীবনে উন্নতিতে সাহায্য করে। তাই ঈশ্বরই বস্তু মানে কি? ঈশ্বর সংক্রান্ত যা কিছু আছে সেগুলোই বস্তু, বাদবাকি ঈশ্বর ছাড়া বা ঈশ্বর সংক্রান্ত ছাড়া, ঈশ্বরের সঙ্গে কানেক্টেড নেই এরকম কিছু অবস্তু, সেগুলোকে বস্তু বলা যাবে না। ঠাকুর এটা পরিষ্কার বলে দিলেন। তো এই যে গল্পটা, তার শিক্ষা কি পেলাম আমরা? গল্পটা হলো এই যে শুধু শাস্ত্র পাঠ করলে, অনেক পড়াশোনা করলে, পণ্ডিত হলেই হবে না, সেটা নিজের জীবনে পালন করতে হবে। একই কথা মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তার শিষ্যদের ভক্তদেরকে বলতেন বা বলে গেছেন। কি বলতেন? মহাপ্রভু বারবার বলতেন, আপনি আচরি ধর্ম জীবেরে শিখা। অনেক মানুষকেই দেখা যায় তারা বলবে অপরকে, কিন্তু নিচে করবে না। এটা ঠিক নয়। আর জানেন, এই জন্যই কথার মধ্যে কোনো শক্তি বা ওয়েট থাকে না। যারা মন মুখ এক করে যেটা বলছে নিজের জীবনে সেটা পালন করে, তাদের কথার মধ্যে শক্তি থাকে। তাদের কথা কাউকে বললে তারা সেই কথা শোনে এবং পালন করে চলার চেষ্টা করে। কিন্তু কেউ যদি এটা না করে, নিজের জীবনে পালন করছে না কিন্তু অপরকে বলছে, তাহলে সেই কথায় শক্তি থাকে না, কেউ মানতে চায় না। সুতরাং এই যে চৈতন্যদেবের কথাটা, একই কথায় ঠাকুর এখানে বললেন যে নানা শাস্ত্র জানলে কি হবে? ভবনদী পার হতে জানাই দরকার। ভবনদী পার হতে মানে এই জগৎ সংসার থেকে ঈশ্বরের কাছে যাওয়ার যে রাস্তা বা যে নদী, এইটাকে পার হতে হবে, এটা জানাই হলো দরকার। সেটা নিজের জীবনের আচরণ থেকেই এই অবস্থায় আমরা পৌঁছতে পারি। তাই ঠাকুর বললেন, ছোট্ট একটা কথায় মূল কথাটা বলে দিলেন যে এই ভবনদী পার হতে গেলে ঈশ্বরকে ধরে পার হতে হবে। ঈশ্বরকে ধরে মানে ঈশ্বরের নাম ধরে, নিত্যদিনের গুরুবাক্য পালন করে, সাধনা করে, জপ ধ্যান পুজো পাঠ সৎসঙ্গ করে ভবনদী পার হতে হবে। তাই লাস্টে ঠাকুরের এই কথা যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, এই হলো আমাদের জীবনের শিক্ষা, যেটা ঠাকুর একটা গল্প শুনলেন, সেই গল্প শুনে সেই শিক্ষাটা আমাদেরকে দিলেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা
প্রণমামি মুহুর্মুহুঃ